আল্লাহর নবীর সাহাবী হযরতে মুআজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করে মদিনায় গেছে। মদিনায় যাওয়ার পর মদিনার একজন আনসারী সাহাবী ছিলেন, তার একটা সুন্দরী দাসী ছিল, সুন্দরী দাসী। এই আনসারী সাহাবী, ওই যুগে তো দাস দাসীর যুগ ছিল, তার দাসীটা দেখতে খুব চমৎকার, যে দেখে সেই ক্রাশ খায়, পছন্দ হয়ে যায়, এত সুন্দর একটা দাসী। হযরতে মুআজ বিন মালিক নবীর সাহাবী, এই দাসীর সাথে একটা নজর লাগার পরে একটু মহব্বত লেগে গেছে, ভিতরে ভালোবাসা পয়দা হয়ে গেছে। কারণ চোখে চোখ পড়লে মানুষ যখন একাকার হয়ে যায়, একসাথে থাকে, আল্লাহর নবী কয় কোনো নারী আর পুরুষ যখন দুইজন একসাথে একত্রিত হয় নির্জনে, সেখানে দুইজন থাকে না, সেখানে তৃতীয় একজন থাকে, তার নাম শয়তান। জোরে কোন নাম কি? শয়তান। দুইজনে এক জায়গায় বসে গল্প করতেছিল আর কি, ভালো লেগে গেছে। তিনি কিন্তু নবীর সাহাবী, কথা বুঝবেন, শেষ পর্যন্ত বুঝলে তারপরে বুঝবেন আসল কথাটা কি। মুআজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আনসারী সাহাবীর দাসী, তার এক বান্দি ছিল, ওই বান্দিটা দেখা তার পছন্দ হয়ে গেছে। দাসীর সাথে কথা বলার পরে ভালো লাগা গেছে। ভালো লাগার পরে এক পর্যায়ে তারা, এ আমার বাবা, একে অপরকে কুপ্রস্তাব দিয়েছে। উভয়ের সম্মতিতে, উভয়ের সাথে অবৈধ মেলামেশায় তারা লিপ্ত হয়ে গেছে। লিপ্ত হওয়ার পরে হযরতে মুআজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মসজিদ থেকে ওঠার পরে পাগল পার, আল্লাহ আমি কি করলাম? কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ওই দিন আমাকে এই জিনার বিচার করে, আমি তো সেই দিন ময়দানে মাহশারে হাসরবাসীর সামনে আমি কেমনে এই চেহারাটা দেখাবো? আল্লাহ, ওই জাহান্নামের আগুন আমি বরদাস্ত করতে পারবো না। আল্লাহ, ওই জাহান্নামের আগুনে যদি তুমি আমারে ফালায়া দাও, হাসরবাসীর সামনে যদি তুমি আমাকে, আয় আল্লাহ, এই পাপের শাস্তি দাও, আমি তো সহ্য করতে পারবো না। মুআজ বিন মালিক সে যেন মরণের ভয় নিয়া, কিয়ামতের ভয় নিয়া পাগল পারা প্রায় দৌড়াইতেছে, নবীজির কাছে যায়, আমার এই পাপের শাস্তি আমি দুনিয়াতেই গ্রহণ করব, মৃত্যুর পরে যেন আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে না হয়। আল্লাহ, তুমি আমারে দুনিয়ায় মাফ করো। তওবা আরম্ভ করেছে, দৌড়ায় রাহমাতুল লিল আলামিনের কাছে চলে গেছে। নবীজির কাছে গিয়া ডাক দিয়া কয়, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি জিনা করেছি। নবীজির সামনে গিয়া দাঁড়ায় কয়, নবীজি, আমি জিনা করেছি, আমারে পবিত্র বানায় দেন, আমার বিচারটা আপনি পয়গম্বরী হাত দিয়া জমিনের মধ্যে আপনি আমার বিচারটা করে দেন। বলেন তো, এই মানুষ দেখবেন অপরাধ করে পালাইতে চায়, আর এই মানুষটা পালায় না, নিজের বিচার নিজেই নেওয়ার জন্য নবীর আদালতে হাজির হয়ে গেছে। এটা এমনি এমনি হয় নাই, এটা পরকালের ভয়ে হয়েছে, কিয়ামতের ভয়ে হয়েছে। কথা ঠিক কি না? নবীজির সামনে যায় দাঁড়াইছে, নবীজির কয়, হুজুর আমি জিনা করেছি। নবীজি কথাটা শুই না, না শোনার ভান ধরছে। নবীজি ডাইনে ঘুরে গেছে। কোন দিকে ঘুরছে? ডান দিকে। ও করছে কি, ঘুরা গিয়া নবীর সামনে ডাইন পাশে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী জানাইতু, আমি তো জিনা করে ফেলছি। নবীজি কথা কয় না, ঘুরার বাম দিকে ফেলছে। ও ঘুরা আবার এই, আপনার পরিবারের জিম্মাদারি যদি আপনার এলাকার এমপি সাহেব কয়, এই পরিবারটা আমার পরিবার, এটা আমার আত্মীয় বাড়ি, বলেন আশেপাশের কেউ কি তার দিকে তাকানোর মতো সাহস পাবে? সাহস পাবে না। এই জন্য যার কাছে এই প্রস্তাব দিত সেও রাজি হয়ে যেত যে এটা ভালো কথা। আবু জেহেল যদি আমার পরিবারের জিম্মাদার হয়, আমার সম্পদের জিম্মাদার হয়, তাহলে তো এটা আমার জন্য বড় কপাল, লাকি কপাল আমার। হ্যাঁ, কোনো দেশের রাষ্ট্রপ্রধান সে যদি কোনো পরিবারের জিম্মাদারি নেয়, এটা তার জন্য একটা বড়, তার কাছে, তার দৃষ্টিতে একটা বড় ভাগ্যের ব্যাপার। কিন্তু আসলে যে এখানে আবু জেহেলের কি উদ্দেশ্য, এটা ওই পরিবার কখনো বুঝতো না। ভুক্তভোগী যারা, তারাই বুঝেছে। এক বাদশার গল্প শোনাই, ছোট্ট এক গল্প। এক বাদশা, সে একদিন তার উজিরদেরকে, তার মজলিসের যারা দায়িত্বশীল সবাইকে বলতেছে, আজকে আমি তোমাদের জন্য একটা বিশেষ সারপ্রাইজ দিব, একটা অফার। তোমাদের মাঝে এমন কে আছো যে আজকে আমার কাছে যা চাইবা আমি তোমাদেরকে তাই দিয়ে দিব। একটা সুবর্ণ সুযোগ। এই সুযোগ কি আর কেউ হাতছাড়া করে? উজিরে কয়, বাদশা আমারে এটা দেন, আরেকজনে কয় এটা দেন, সচিবে কয় আমাকে এটা দেন, বিশেষ গার্ড কয় এটা দেন।
অমুক দলের প্রধান বলে আমাকে এটা দেন, আমাকে ওটা দেন। একে একে সব বড় বড় জিনিস একজন আরেকজনের কাছ থেকে পরামর্শ নিয়ে নিয়ে বাচ্চার কাছ থেকে চেয়ে চেয়ে নিচ্ছে। কিন্তু একজন উজির ছিল, একজন মন্ত্রী ছিল, সে কখনো মানুষের দ্বারস্থ হতো না, মানুষের কাছে চাইতো না, সে শুধুমাত্র একজনের কাছে চায়। বলেন তো তিনি কে? আমাদের চাওয়া পাওয়ার জায়গা কোথায়? আসমানের মালিকের কাছে। আসমানের মালিক ছাড়া কোনোদিন মানুষের চাহিদা পুরা করতে পারবে না। তো এই মন্ত্রী কিছুই চায় না। দেখবেন সব জায়গায় কিছু খোঁচাখুচি আছে। অন্যান্য যারা চায়া চায়া নিছে এরা কয় দেখছেন বাচ্চা লোকটা কত বড় খারাপ। সবাই চায় আপনার কাছে, সবাই চায় আপনার কাছে, এটা চায় ওটা চায়, কিন্তু এই লোক কিছুই চায় না, ও বড় অহংকারী। আপনাকে পছন্দ করে না বাচ্চা নাই, তা সেও আপনার কাছে কিছু চাইতো, খোসায়া দিছে, উস্কায়া দিছে। এই যুগেও দেখবেন আলেম ওলামারা আপনার মিটিংয়ে যায় না, মিছিলে যায় না, আপনার পিছে দৌড়ায় না, আপনার জন্য পিকেটিংও করে না, জায়গায় জায়গায় গিয়া ভোটও চায় না, আপনার মিটিং মিছিলে যায় না। এরা মৌলবাদ, এরা খারাপ, এদেরকে কোনো আশ্রয় দিবেন না, এদেরকে কোনো সহযোগিতা করবেন না। এই রকমের ক্লিপ লাগানোর মতো কিছু সমাজের অসাধু মানুষ আছে না নাই? জোরে কান, আজরে কান, আছে না নাই? আছে। এই লোক ভালো না। ইদানিং দেখছি দাড়ি রাখছে, ভাব সব খারাপ, না জানি আবার কোথায় কোথায় জানি যায়। নাউজুবিল্লাহ, জোরে কোন সবাই। দাড়ি রাখলে আগের মধ্যে সন্দেহ জায়গা যায়, না জানি এই লোক কোথায় গেছে। আস্তাগফিরুল্লাহ। এই ক্লিপ লাগায়া দিছে আর বিরুদ্ধে। কয় বাচ্চা সবাই চায়, এই লোক কেন চায় না? বাচ্চায় কয় ডাকা ওরে, ধরে নিয়ে আস আমার দরবারে, রাজ দরবারে ধরে আনছে। আয় বেটা, সবাই আমার কাছে চায়, তুই যে কিছু চাস না, ঘটনাটা কি? কয় বাচ্চা আমি একটা পণ করেছি, শপথ করেছি, আমি একজন ছাড়া কারো কাছে কিছু চাবো না। দুনিয়ার মানুষ তো অল্প দেয়, যিনি কম দেয় না, যিনি বেশি দেয় তিনি কে? তার ধর্ম ভাণ্ডারে কোনো অভাব আছে? আরে মিয়া, দুনিয়ার বাজেটের এক সময় শেষ হয়ে যায়। মন্ত্রণালয়ের বাজেট কি সব সময় থাকে? আমার মসজিদে একবার ধর্ম মন্ত্রণালয় থেকে এই পল্লবীতে আর এক বাজেট হয়েছে, তো আমি ডাইরেক্ট সেই গিয়েছি সচিবালয়, সেখান থেকে বাজেট আনার জন্য আমার কমিটি সহ। কয় হুজুর শেষ হয়ে গেছে বাজেট। কয় বাজেট তো পাস হয়েছে, কিন্তু কি নাই? তহবিলে টাকা নাই, টাকা নাই, তহবিল শেষ, তহবিল খালি। হুজুর কেমনে দেব? অপেক্ষায় থাকেন দেখি আগামীতে পারি কিনা। আমার আল্লাহর দরবারের বাজেটটা কি কোনো সময় শেষ হয়? কথা বলেন। অসীম তহবিলের মালিক যিনি, তিনি কে? ইমানের আওয়াজে বলতে হবে তিনি কে? আল্লাহ। তিনি যদি সব সময় তার ধনভাণ্ডারের দরজাগুলো সবার জন্য উন্মুক্ত করে দেয়, আর সবাই যদি একসাথে তার গোডাউনগুলো স্টক করে সব ভরে ফেলে, আসমান জমিন ভরে ফেলে, বলেন তো তারপর আল্লাহর খাজানার ভিতরে এক জাররা পরিমাণ, এক কিঞ্চিত পরিমাণ কখনো আল্লাহর খাজানার ভিতরে অভাব পড়বে না। জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনি কে? আল্লাহ। আমি তার কাছেই চাই, যিনি কম দেয় না, তিনি কি দেয়? বেশি দেয়। কয় না, তুমি যাই মনস্থ করো না কেন, আমার কাছে কিছু একটা চাইতে হবে। বলো কি দরকার, বলো কি চাও। এখন তো বেচারায় বিপদে পড়ছে, না চাইলেও সমস্যা, আবার চাইলেও সমস্যা, আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ, কারো কাছে চামু না। এখন এমন এক জিনিস চাইছে যাতে আল্লাহ বেজার না হয়। ওই লোকের, ভদ্রলোকের একটা ছেলে ছিল বখাটে। অনেক সময় দেখবেন আল্লাহওয়ালার ঘরেও বখাটে ছেলে হয়, হয় না? কথা কয় না? ইমাম সাহেবের ঘরেও অনেক সময় চোর পয়দা হয়। আর 2-4 অ্যাক্সিডেন্ট হয় কি হয় না? নূহ নবীর ঘরে কেনান জান্নাতি না জাহান্নামী? নবীর ঘরে নবীর ছেলে কই যাইব? কথা কয় না? লুত নবীর স্ত্রী কোথায় যাবে? জাহান্নামে যাবে। হযরত নূহ নবীর স্ত্রী কোথায় যাবে? জাহান্নামে যাবে। তো এই ছেলেটা বখাটে, তো উনি বড় চিন্তা করছে, যাই হোক ছেলে তো যদি কোনানে গিয়া চুরি করতে গিয়া ধরা খায়, মানুষ তো উত্তম মাধ্যম সাইজ করে নেয় আমার পোলাটারে। তো ছেলে তো, পিতার একটা মায়া আছে না, মমতা আছে না, ভালোবাসা আছে না। কয় বাচ্চা আমি আপনার কাছে একটা জিনিস চাই, দিবেন তো? কয় হ্যাঁ দিব। কয় আমি চাই আপনি ভরা মজলিসে গোটা রাজ্যের মধ্যে আপনি ঘোষণা করে দিবেন যে আপনি আমার ছেলেকে ভালোবাসেন। এই কথাটা আপনি প্রচার করে দিবেন, কারণ তার উদ্দেশ্য হলো বাদশা যদি আমার ছেলেরে বন্ধু বানায় নেয়, আমার ছেলে যদি কোথায় ধরাও গিয়া খায়, চুরিও করে, ডাকাতিও করে, জীবনে পাবলিকের গণদোলাই খাইতে হবে না। কথা ঠিক না ব্যাটিক যারা কা? এই গণদোলাই থেকে বাঁচতে অনেক লোক অনেকের লগে বন্ধুত্ব করে। কথা ঠিক বললাম না ব্যাটিক বললাম যারা কা?
শুধু গণধোলাই থেকে বাঁচার জন্য বন্ধুত্ব করে, বারবার যাতায়াত করে, গণধোলাই যেন পাবলিক না দেয়, তার চুরি ঢাকার জন্য, তার দুর্নীতি ঢাকার জন্য, তার বদমাশি ঢাকার জন্য। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? যেটা কর ভালো পলিসি, যে আমার বাচ্চায় যদি কয়া দেয় যে এই মন্ত্রীর পোলাটার আমি মহব্বত করি, এটা আমার বন্ধু, তাইলে দেখবেন কারো সাহস নাই, পুলিশও তারা গ্রেপ্তার করতে কি পাবে না, সাহস পাবে না। উত্তম মাধ্যম থেকে কি হয়ে যাবে, বেঁচে যাবে। বাচ্চা কয় ঠিক আছে যাও, তাও তো তুই একটা চাইছো, যা, আমি ঘোষণা দিয়ে দিলাম তোর ছেলের আমি ভালোবাসি। তাহলে এই যে ওই মুমূর্ষু রোগীগুলো মক্কার ভিতরে চিন্তা করত যে আবু জেহেল যদি আমার পরিবারের জিম্মাদার হয়, আমার এই এতিম বাচ্চাগুলোর জিম্মাদার হয়, আমার সম্পদের জিম্মাদার হয়, আমার সম্পদের প্রতি, আমার পরিবারের প্রতি, আমার সন্তানের প্রতি কোনো বদনজর দেওয়ার মতো কোনো মানুষ এখানে সাহস পাবে না। তো এইভাবে করে শত শত পরিবারের জিম্মাদারি আবু জেহেল নিত। একটা পরিবারের ঘটনা, জিম্মাদারি নিয়েছে আবু জেহেল। এই পরিবারের বাচ্চাগুলো ধীরে ধীরে আস্তে আস্তে বড় হয়েছে, এখন সম্পদ রক্ষা করতে জানে। এখন চিন্তা করে আমরা তো বড় হয়েছি, আমার বাবা, আমরা ছোট বলেই তো আমাদের সম্পদগুলো আবু জেহেলের কাছে দিয়া রেখেছিল, এখন তো সম্পদগুলো আমাদের ফিরায় আনা দরকার। আমরা বড়, ব্যবসা করতে জানি, বাজার করতে জানি, সব বুঝি। এই এক এতিম ছেলে এখন যেহেতু বাজার ঘাট করতে জানে, জ্ঞান হয়েছে, বালেগ হয়েছে, এতিম আবু জেহেলের কাছে গিয়ে কয়, চাচা, আমার আব্বু আপনার কাছে যে সম্পদগুলো দিয়ে গিয়েছিল আপনাকে পাহারাদার হিসেবে, আপনি আমার পরিবারের দেখাশোনা করতেন, এখন আমরা বুঝি চাচা আপনার আর কষ্ট করতে হবে না, আমার সম্পদগুলো আমারে কি দিয়ে দেন, ফেরত দিয়ে দেন, আমার বাবার রেখে যাওয়া আমানতগুলো আমার কি দিয়ে দেন, ফেরত দিয়ে দেন। এই কথা বলতে দেরি আবু জেহেল ওই এতিমটার ঘাড় ধরছে। এতিমটার কি ধরেছে, এইভাবে ঘাড়ের মধ্যে ধইরা সজোরে এক আঘাত মেরে ঘর থেকে আবু জেহেল উপর থেকে নিচে ফেলে দিয়েছে, উপর করে। এতিমটা চিৎকার মেরে কাঁদতে কাঁদতে, সম্পদ তো পেলই না, আবার তাকে ঘাড় ধরে ঘর থেকে বের করে দিয়েছে। কার কাছে যাবে বলেন তো? একটা দেশের রাষ্ট্রপ্রধান যদি কাউকে মারে, নিচের কারো কাছে গিয়া কি বিচার দেওয়ার মতো সুযোগ আছে? এমপির বিচার কি চেয়ারম্যানে করতে পারবো? চেয়ারম্যানের বিচার কি মেম্বারে করতে পারবো? পারবে না। আবু জেহেল তো সুপার পাওয়ার, এর বিচার করার মতো ক্ষমতা কারো নাই। বিচার কার কাছে দিবে? মাইর তো খাইছে এতিমে। কানতে 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 দুজাহানের নবী সরওয়ারে দো আলম, আপনার আমার নবী, মানবতার মুক্তির দূত, দিশেহারা মানুষের মুক্তির দিশা, প্রিয় নবী যেই পথ দিয়ে যায়, এতিমটা ওই রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। রহমতে আলম নবী ওই পথ দিয়ে যাচ্ছিলেন। নবী এতিমের এই কান্না দেখে আর সহ্য করতে পারে নাই। দুনিয়ার সব মানুষ চলে গেছে, কেউ জিজ্ঞাসাও করে নাই তুই কেন কাঁদোস। নবীজি কাছে আসলেন, নবীজি এসে জিজ্ঞাসা করেন, মা ইউবুকি কায়া গোলাম, ও ছেলে কোন জিনিস তোমারে কাঁদায়? তোমার চোখে কেন পানি আমি বুঝতে পারলাম না। ওই বালকটা ডাক দিয়া বলে, পয়গম্বর, আমার বাবা নাই, আমি একজন এতিম সন্তান, আমার মা বড় অসহায়। ওগো রহমতে আলম নবী, আমার সমস্ত সম্পদ এবং আমার পরিবারের জিম্মাদারি গ্রহণ করেছিল মক্কার সুপার পাওয়ার আবু জেহেল। আমরা তখন অবুঝ, আমার বাবা সব সম্পদগুলো তাকে দেখাশোনার দায়িত্ব দিয়েছে। কিন্তু নবী গো, এখন আমাদের বুঝ হয়েছে, এখন আমরা বুঝি, বাজার করতে জানি, কেনাকাটা করতে জানি, সব বুঝি। আমি গিয়া ওই আবু জেহেলের কাছে আমার সম্পদগুলো, আমার বাবার রেখে যাওয়া আমানাতগুলো ফেরত চাইছিলাম। আবু জেহেল আমার আমানাত ফেরত তো দেয় নাই, উল্টা আমার সাথে আরো খারাপ ব্যবহার করেছে। আমাকে ঘাড় ধরে আমার মাথায় ধাক্কা মেরে আমাকে আঘাত করে আবু জেহেল আমারে ঘর থেকে বের করে দিয়েছে। নবীজি আমার ডাক দিয়া কয়, ও বাবা, ও এতিম, চলো, আমি মোহাম্মদ ছোট্টবেলায় এতিম হয়েছি, এতিম বুঝে এতিমের দরদ, চলো আমি মোহাম্মদ আছি, আমি মোহাম্মদ তোমার সাথে যাব, আবু জেহেলের কাছে যাব, তোমার সম্পদগুলো উদ্ধার করে দিব। নবীজি আমার আবু জেহেলের কাছে ওই এতিম বাচ্চাটাকে নিয়ে নবী আমার নিজে গেলেন আবু জেহেলের দরজায়। দরজায় গিয়ে আওয়াজ দিলেন, চাচা আবু জেহেল ঘরে আসেননি চাচা? কয় কে গো? কয় আপনার ভাতিজা মোহাম্মদ। কয় কেন আসছো রে মোহাম্মদ? কয় চাচা গো, আপনি আল্লাহকে ভয় করেন, কিয়ামতকে ভয় করেন, কিয়ামতের ভয় দেখাইতেছে আল্লাহর নবী
সুবহানাল্লাহ জোরে কোন সবাই। ও চাচা কিয়ামতের ভয় করেন। কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলা বিশ্ব আদালত কায়েম করবেন, ওই দিন আদালতে আলিয়ার ভিতরে আমার আল্লাহ হবে বিচারক। আল্লাহ তাআলা বিচারকের আসনে বসা থাকবেন। আমার নবী ওই দিন ব্যারিস্টারের প্রধান, ব্যারিস্টারের আসনের মধ্যে আমার নবী বসা থাকবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। पहाड़ी उड़ जाएगी, जमी पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। ओ चाचा कियामतेर मयदाने বিচার হবে। চাচা আপনার আমলের বিচার হবে। কারো সম্পদ যদি নষ্ট করেন চাচা, হিসাব দেওয়া লাগবে কিয়ামতের ময়দানে। এক জাররা সম্পদ নষ্ট করে, কারো হক নষ্ট করে সামনের দিকে কদম বাড়াইতে পারবেন না। চাচা ওই মরণ রে ভয় করেন, কিয়ামত রে ভয় করেন। আপনার ভিতরে যদি কিয়ামতের ভয় থাকে চাচা, আপনি দয়া করে মেহেরবানি করে এতিমের মালগুলো এতিমরে ফিরায়া দেন। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। নবীজি কিন্তু এখানে টাচ করছে কিয়ামত দিয়া। কেন? কারো মধ্যে যদি কিয়ামতের ভয় থাকে, ওই মানুষটা অন্যায় অপরাধ করতে পারে না, কারণ সে জানে কিয়ামতের ময়দানে আমাকে হিসাব দেওয়া লাগবে। কেউ যদি চিন্তা করে আমাকে হিসাব দেওয়া লাগবে, আমি যে সুদ খাই এরও হিসাব হবে, আমি যে ঘুষ খাই এরও হিসাব হবে, আমি যে মিথ্যা কথা বলি এরও হিসাব হবে, আমি যে টেলিভিশন দেখি এরও হিসাব হবে, আমি যে দাড়িটা কামাই এরও হিসাব হবে। ও আমার পর্দালের মায়েরা, তুমি যে বেপর্দায় চলো এরও একটা হিসাব হবে মা। ও মা নামাজ পড়ো না এরও হিসাব হবে মা। জীবনে যত গুনাহ করলা এর হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। সম্পদ কোথায় থেকে কামাই করলা, কোন পথে ব্যয় করলা, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায়া হিসাব দেওয়া ছাড়া এক কদম সামনে বাড়া যাবে না। কথা ঠিক না বেঠিক জোরে কর। এক কদম সামনে বাড়ার মতো ক্ষমতা কারো নাই। হিসাব দিতে হবে কি হবে না? এ যুবক ভাই, ও বুড়া বাবা, আমার পর্দালের মা, মাগো, এই জন্য কিয়ামতের ভয় আগে ভিতরে ঢুকাও। আল্লাহর নবী কিন্তু আগেই অ্যাটাক করে নাই আবু জেহেল দিয়া দাও। আল্লাহর নবী আগে কিসের ভয় ঢুকাইছে? কিয়ামতের ভয় ঢুকাইছে। চাচা কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে। এই কিয়ামতের ভয় যদি তোমার আর আমার ভিতরে আসে, প্রতিটা বাড়িওয়ালার ভিতরে আসে, ভাড়াটিয়ার ভিতরে আসে, এলাকার ব্যবসায়ীর ভিতরে আসে, রাজনীতিবিদের ভিতরে আসে, দোকানদারের ভিতরে আসে, এ বাবা কাস্টমারের ভিতরে আসে, নারীর ভিতরে আসে, পুরুষের ভিতরে আসে, ছোট আর বড়, সাদা আর কালো, ধনী আর গরিব, আলেম আর আওয়াম, প্রতিটা মানুষের মধ্যে যদি আল্লাহর ভয় ঢুইকা যায়, এই জমিনের মধ্যে রহমত আর বরকতের দরজা যিনি খুলে দিবেন তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? এই জন্য কিয়ামতের ভয় আমাদের ভিতরে থাকা দরকার আছে না নাই? আল্লাহর নবীর সাহাবী হযরতে মুআজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করে মদিনায় গেছে। মদিনায় যাওয়ার পর মদিনার একজন আনসারী সাহাবী ছিলেন, তার একটা সুন্দরী দাসী ছিল, সুন্দরী দাসী। এই আনসারী সাহাবী, ওই যুগে তো দাস দাসীর যুগ ছিল, তার দাসীটা দেখতে খুব চমৎকার, যে দেখে সেই ক্রাশ খায়, পছন্দ হয়ে যায়, এত সুন্দর একটা দাসী। হযরতে মুআজ বিন মালিক নবীর সাহাবী, এই দাসীর সাথে একটা নজর লাগার পরে একটু মহব্বত লেগে গেছে, ভিতরে ভালোবাসা পয়দা হয়ে গেছে। কারণ চোখে চোখ পড়লে মানুষ যখন একাকার হয়ে যায়, একসাথে থাকে, আল্লাহর নবী কয় কোনো নারী আর পুরুষ যখন দুইজন একসাথে একত্রিত হয় নির্জনে, সেখানে দুইজন থাকে না, সেখানে তৃতীয় একজন থাকে, তার নাম শয়তান। জোরে কোন নাম কি? শয়তান। দুইজনে এক জায়গায় বসে গল্প করতেছিল আর কি, ভালো লেগে গেছে। তিনি কিন্তু নবীর সাহাবী, কথা বুঝবেন, শেষ পর্যন্ত বুঝলে তারপরে বুঝবেন আসল কথাটা কি। মুআজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই আনসারী সাহাবীর দাসী, তার এক বান্দি ছিল, ওই বান্দিটা দেখা তার পছন্দ হয়ে গেছে। দাসীর সাথে কথা বলার পরে ভালো লাগা গেছে। ভালো লাগার পরে এক পর্যায়ে তারা, এ আমার বাবা, একে অপরকে কুপ্রস্তাব দিয়েছে। উভয়ের সম্মতিতে, উভয়ের সাথে অবৈধ মেলামেশায় তারা লিপ্ত হয়ে গেছে। লিপ্ত হওয়ার পরে হযরতে মুআজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মসজিদ থেকে ওঠার পরে পাগল পার, আল্লাহ আমি কি করলাম? কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ওই দিন আমাকে এই জিনার বিচার করে, আমি তো সেই দিন
ময়দানে মাহশারে হাসরবাসীর সামনে আমি কেমনে এই চেহারাটা দেখাবো? আল্লাহ, ওই জাহান্নামের আগুন আমি বরদাস্ত করতে পারবো না। আল্লাহ, ওই জাহান্নামের আগুনে যদি তুমি আমারে ফালায়া দাও, হাসরবাসীর সামনে যদি তুমি আমাকে আয় আল্লাহ এই পাপের শাস্তি দাও, আমি তো সহ্য করতে পারবো না। মায়াজ বিন মালিক সে যেন মরণের ভয় নিয়া, কিয়ামতের ভয় নিয়া পাগল পাড়া প্রায় দৌড়াইতেছে, নবীজির কাছে যায়, আমার এই পাপের শাস্তি আমি দুনিয়াতেই গ্রহণ করব, মৃত্যুর পরে যেন আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে না হয়। আল্লাহ, তুমি আমারে দুনিয়ায় মাফ করো। তওবা আরম্ভ করেছে, দৌড়ায় রহমাতুল্লিল আলামিনের কাছে চলে গেছে। নবীজির কাছে গিয়া ডাক দিয়া কয়, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি জিনা করেছি। নবীজির সামনে গিয়া দাঁড়ায় কয়, নবীজি আমি জিনা করেছি, আমারে পবিত্র বানায় দেন, আমার বিচারটা আপনি পয়গম্বরী হাত দিয়া জমিনের মধ্যে আপনি আমার বিচারটা করে দেন। বলেন তো, এই মানুষ দেখবেন অপরাধ করে পালাইতে চায়, আর এই মানুষটা পালায় না, নিজের বিচার নিজেই নেওয়ার জন্য নবীর আদালতে হাজির হয়ে গেছে। এটা এমনি এমনি হয় নাই, এটা পরকালের ভয়ে হয়েছে, কিয়ামতের ভয়ে হয়েছে। কথা ঠিক কি না? নবীজির সামনে যায় দাঁড়াইছে, নবীজির কয়, হুজুর আমি জিনা করেছি। নবীজি কথাটা শুই না, না শোনার ভান ধরছে, নবীজি ডাইনে ঘুরে গেছে। কোন দিকে ঘুরছে? ডান দিকে। ও করছে কি, ঘুরা গিয়া নবীর সামনে ডাইন পাশে কয়, ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানাইতু, আমি তো জিনা করে ফেলছি। নবীজি কথা কয় না, ঘুরার বাম দিকে ফেলছে। ও ঘুরা আবার এই ইন্নী জানাইতু, আমি জিনা করেছি। নবীজি আমারে পাপ পবিত্র বানায় দেন। এ বাবা, তোমার গুনার লিস্টিটা দেখো, কি পরিমাণ গুনাহ করলা। তোমার গুনার খবর তোমার বিবি জানে না। তোমার বিবি যদি তোমার গুনার খবর জানতো, তোমার একই কম্বলের নিচে তোমার বিবি জায়গা দিত না। বাবার গুনার খবর মা জানে না, মায়েরটা বাবা জানে না, ভাইয়েরটা ভাই জানে না। এ বাবা, ছোট ভাইয়ের গুনাহ বড় ভাই জানে না, বোনের গুনাহ ভাই জানে না, ভাইয়েরটা বোন জানে না, সন্তানের গুনাহ পিতামাতা জানে না। যদি জানতো সন্তানদের ঘরে জায়গা দিত না। কিন্তু আরশের মালিক বলেন তো, এই খবরগুলো আমার আল্লাহ জানে কি জানে না? আল্লাহ কি আপনার জমিন থেকে বের করে দিছে নাকি? তাহলে আল্লাহর থেকে দয়ালু কোথায় পাবেন? তার মতো দয়ালু আর কোথাও নাই। নবীজি ঘুরতেছেন, তারপরও সে ভাগে না, চিন্তা করছে যে চইলা যাক, কোনো রকম যায় না। কয়, হুজুর আমি জিনা করছি, আমার পবিত্র বানায় দেন। নবী কয়, আরে তুমি কি পাগল? এই তুমি কি পাগল? কয় না, ইয়া রাসূলুল্লাহ আমি পাগল না, আমি সুস্থ। নবীজি সাহাবায়ে কেরামদের একটা কাফেলা ডাক দিলেন, এদিকে আসো, তোমরা পরীক্ষা করে দেখো লোকটা পাগল কিনা। পরীক্ষা করে কয়, না হুজুর সে পাগল না। কয়, তাহলে দেখো তার মুখে কোনো মদের গন্ধ কয় কিনা, মদ খাইছে কিনা। মদ খায়াও মানুষ উল্টা পাল্টা কথা বলে কি বলে না? দেখো তো মুখে গন্ধ কয় কিনা, হ্যাঁ মদ খাইছে কিনা দেখো তো। সাহাবায়ে কেরাম এই মুখের কাছে নাক নিয়ে কয়, না হুজুর মদও খায় নাই। কয়, মদও খায় নাই, পাগলও না। আবার কথাটা সে তিনবার তিন দিকে ঘুরা ঘুরা নবীরে বলছে, হুজুর জিনা করেছে, আমার পবিত্র বানায়া দেন। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, হে যুবক ভাই, এই দুনিয়ার ভিতরে মানুষ শাস্তি থেকে পালায়ন করে, শাস্তি থেকে বাঁচার জন্য জেলখানা থেকেও পালায়ন করে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকালকেও শুনলাম, দুইজন নাকি জেলখানা থেকে পালায়ন করছে। পালায়ন করতে যিনি সহযোগিতা করেছেন তাকেও নাকি বরখাস্ত করেছে। এ আমার বাবা, খবরদার খবরদার, হয়তোবা সাময়িকভাবে জেলখানা থেকে অপরাধ করে অন্যায় করে তুমি পালাইতে পারবা, কিন্তু আল্লাহর আদালত থেকে পালানোর মতো ক্ষমতা কারো আসেনি। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুজু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আসমান জমিন ছাইরা কোথায় পালাইবা, যেখানেই যাইবা ওই জায়গায়ও রাজত্ব চলে কার? আরো জোরে বলতে হবে, রাজত্ব কার? পালানের জায়গা নাই,
কোথায় পালাইবা? অন্যায় করে পালানোর জায়গা নাই। কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা ফামাইয়া আমাল মিসকালা দাররাতিন খাইরান ইয়ারা, এক জাররা ভালো কাজ করলে ওইটাও চোখে দেখতে পাইবা। ওয়া মাইয়া আমাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা, এক জাররা অনুপরিমাণ তুমি একটা খারাপ কাজ করলেও নিজের চোখে আল্লাহ তাআলা তোমাকে দেখায়া দিবে। আল্লাহ নিজের চোখে দেখায়া দিবে। এই যে বাড়িওয়ালারা, ফ্ল্যাটওয়ালারা বাড়ি ছাইরা ধুলা মিশ্রিত নরমাল একটা এই যে কাপড়ের মধ্যে আপনারা বসে আছেন, বলেন তো এই দৃশ্যটা আমার আল্লাহ দেখে কি দেখে না? জান্নাতের বাগানে বসেছেন, হয়তো পরিষ্কার কাপড় একটু ধুলা লাগতেছে, কিয়ামতের ময়দানে এই অনুপরিমাণ একটা ধুলা আপনার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে। আল্লাহ কোরআন শোনার জন্য এই ধুলাকে গায়ে লাগাইস। এ বাবা খবরদার, তুমি বুঝবা না। এই জন্য আশেপাশের ফ্ল্যাটের মালিককে বলবো, বাড়িওয়ালাকে বলবো, ভাড়াটিয়া ভাইকে বলবো, ব্যবসায়ীকে বলবো, দোকানদারকে বলবো, এটা আখেরাতের ব্যবসা রে বাবা। দুনিয়ার ব্যবসা জনম জনম চলবে, আখেরাতের ব্যবসায় আখেরাতের বাজারে বসে যাও। এই বাজারে বৈশা যদি একবার সুবহানাল্লাহ বইলাও বাসায় যেতে পারো, কসম আল্লাহর, এত বড় জান্নাত আল্লাহ তোমাকে দান করবে। 500 বছর ঘোড়া দৌড়ায়ও ওই গাছের ছায়া পর্যন্ত কোনোদিন অতিক্রম করতে পারবে না। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আল্লাহ জাহে মুমিন কি নাই শান নাই আন, हर लहजा है मोमिन की नई शान नई आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गफ्फारियों क़ख्खारियों कुद्दूस व जबरूत, ये 4 अनासिर हो तो बनता है मुसलमान, ये 4 अनासिर हो तो बनता है मुसलमान। उल्फत में बराबर के वफा हो के जाफा हो, उल्फत में बराबर के वफा हो के जाफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। जोर जोर कन्ना अल्लाहु अकबर। बोलें तो सब किसुर मालिक के? ইমানের আওয়াজে বলতে হবে। আল্লাহর নাম বলতে কি শরম লাগে নাকি বাবা? ইমানের আওয়াজে বলতে হবে সব কিছুর মালিক কে? আর জোরে বলেন না মালিক কে? চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, জোরে কান আমিন। হযরতে মায়াজ বিন মালিকের ভিতরে আল্লাহর ভয়। মায়াজ বিন মালিক কয়, হুজুর আমারে পবিত্র বানায় দেন, আমি পাগল না, আমি মদ খাই নাই, আমি মাতালো হই নাই, আমারে পবিত্র বানায় দেন, শাস্তি আমারে দিয়ে দেন। নবীজি কয়, কাজ করো, এরে তাড়াতাড়ি করে পাথর নিক্ষেপ করে একেবারে দুনিয়া থেকে বিদায় করে দাও। চতুর্দিক থেকে বৃষ্টির মতো পাথর মারা আরম্ভ হয়। জিনার শাস্তি, ইসলামী আইনের শাস্তি। পাথর মারতেছে, এই পাথর মারতে গিয়া পাথর মাইরা যখন বিদায় করে দেয়, রক্তাক্ত হয়ে যায়, একবার উইটা হাঁটা আরম্ভ করছিল, আবার ধরে ওখানে পাথর মারা হয়। মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন রে বাবা! এই শাস্তি মাথা বাইতে নেওয়া আল্লাহর ভয় না থাকলে হয় না। দাফন করেছে কবরের কাছে গিয়া, আমার নবীও সালাম দেয়, নবীও জানাজা পড়েছে। এক সাহাবী কবরের পাশে যায়, কয় এটা তো এক জিনাকারের কবর। কয় এটা এক জিনাকারের কবর, জিনা করেছে, এক জিনা ব্যভিচারীর কবর। খবরটা আমার নবীর কানে গেছে, নবীজি তেলে বেগুনে জ্বলা উঠছে। ধৈর্য নিয়ে আসো ওই সাহাবীকে। এত বড় সাহস! আমার এই সাহাবীর বাবা এমন কঠিন কঠিন শব্দ বলল। নবীজি ডাকার পর ডাক ডাকা, সাহাবী তুমি কথাটা কি বললা? তওবা করো, ইস্তেগফার করো। সাহাবী তুমি জানো না, আমার মায়াজ বিন মালিক আল্লাহর ভয় নিয়ে শয়তানের ধোকায় গুনাহ করে ফেলেছে। আল্লাহর ভয় নিয়া, আল্লাহর ভয় না থাকলে, কিয়ামতের ভয় না থাকলে এই কাজ মায়াজ বিন মালিক কোনোদিন করতে পারতো না। আল্লাহর ভয় নিয়া, আখিরাতের ভয় নিয়া, মিজানের ভয় নিয়া, জাহান্নামের ভয় নিয়া, মরণের ভয় নিয়া, কবরের ভয় নিয়া, পুলসিরাতের ভয় নিয়া আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এই ভয় নিয়া যেই তওবা করেছে, আমার মায়াজ বিন মালিকের তওবা যদি গোটা উম্মতের মাঝে ভাগ করে দেওয়া হয়, গোটা উম্মতের পাপী মানুষের জন্য তওবা যথেষ্ট হয়ে যাবে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। সুবহা বরকত তওবা বরলাব, দিল পুরা যাও কে গুনাহ।
सुबह बर कब तौबा बर लब दिल पूरा जाऊ के गुना मासियात राखंदा मिया यादबर इस्तिगफारे मा बाबा गुना करो एक दिक दिया तौबा करो আর এক দিক এটার নাম তওবা নয় তওবা করতে হবে খাঁটি দিলে আর জীবনে গুনাহ করব না এইভাবে যদি তওবা করতে পারো আল্লাহ তোমাকে ওলি বানায়া নিবে চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার আর এই তওবার জন্য প্রস্তুতি তখনই আসবে যদি আমার ভিতরে কিসের ভয় থাকে কিয়ামতের ভয় থাকে নবীজি আমার ওই যে মনে আসেনি আবু জেহেলের কাছে গেছে কারে নিয়া কথা কয় না কারে নিয়ে গেছে একটা এতিম রে নিয়ে গেছে যা কয় চাচা আবু জেহেল ও চাচা যান আল্লাহকে ভয় করেন কিয়ামতকে ভয় করেন হিসাব দেওয়া লাগবে চাচা আপনি দয়া কইরা মায়া কইরা মেহেরবানি করে চাচা যান এই এতিমের মালগুলো এতিমরে দিয়ে দেন আবু জেহেল ডাক দিয়া কয় মোহাম্মদ কিসের কিয়ামত ও মোহাম্মদ যাহা দেখি না দুই নয়নে তাহা মানিব কেমনে গুরুর বচনে যা দেখে না তা আবু জেহেল মানে না এই যুগে ও নাস্তিক আর মুরতাদার বেঈমানেরা কয় আল্লাহ দেখি না জান্নাত দেখি না জাহান্নাম দেখি না যাহা দেখি না তাহা মানি না বলেন তো যা দেখে না তা মানে না এটা মুমিনের স্লোগান হতে পারে না এটা নাস্তিক আর মুরতাদার বেঈমানের স্লোগান কথা ঠিক কিনা আরে মিয়া আল্লাহর প্রতি ঈমান আনছে আল্লাহ কি আমরা দেখি আল্লাহ দেখা জিনিসের প্রতি ঈমান আনতে কয় নাই না দেখা জিনিসের প্রতি ঈমান আনতে বলছে সুবহানাল্লাহ জোরে কোন সবাই আমরা যে 6 জিনিসের সাক্ষী দিছি আমানতু বিল্লাহ আল্লাহ দেখছেননি ওয়া মালাইকা ফেরেশতা দেখছেননি ওয়া কুতুবিহি আসমানি 104 খানা কিতাব নাইরা সেরা দেখছেননি ওয়া রুসুলিহি কোন নবীর সাথে তো হাত মিলান নাই ওয়াল ইয়াউমিল আখির আখিরাত দেখেন নাই ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি এই কপালের লেখা ভালো মন্দ তাকদীর দেখেন নাই কোরআন পড়ো কিতাব পড়ো ওলি আল্লাহর লেখা ওরে কোরআন পড়ো কিতাব পড়ো ওলি আল্লাহর লেখা দুই নয়নে যায় না দেখা ওই কপালের লেখা নদীরে কুল ভাঙে ও কুল গড়ে এই তো নদীর খেলা নদীরে কুল ভাঙে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা আল্লাহ 5 তলায় উঠাইতে পারে আবার আল্লাহ গাছ তলায় নামাইতেও সময় লাগে না কথা ঠিক না ব্যাঠিক জোরে কর ওই আল্লাহ এখন আছে না নাই আবু জেহেল ডাক দিয়া বলে মোহাম্মদ কিসের কিয়ামতের ভয় দেখাও কিয়ামত বলতে কিচ্ছু নাই নাউজুবিল্লাহ কোন সবাই নবীর সাথে বেয়াদবি আরম্ভ করেছে এতিম কাঁদে নবীর মন খারাপ নবীর মনে বড় কষ্ট এই এতিমের মাল কি মানুষে খায় আহারে যার বাবা নাই মা নাই এই যুগেও দেখবেন কিছু মানুষ আছে এতিমের মাল আত্মসাৎ করে কসম আল্লাহর যারা এতিমের মাল আত্মসাৎ করে যারা এতিমের হক নষ্ট করে যাকাত এতিমের হক যাকাত কার হক আপনি যাকাত দিলেন না তার মানে আপনি এতিমের মাল আত্মসাৎকারী হয়ে গেছেন পেটের মধ্যে আগুন ঢুকাইলেন আগুন এ বাবা বয়ান কিন্তু বোঝার বিষয় খালি সুর শোনার কথা না এ বাবা নবীজির মন খারাপ নবীজির চোখ দিয়া গাল বায়া পানি পড়ে এতিমও কান্না করে আমার আল্লাহ তাআলা জিবরাইলরে পাঠায় দিয়েছে জিবরাইল জলদি যা আমার বন্ধু মোহাম্মদ রে সালাম দিয়া দে আমার বন্ধু যেন চোখের পানিগুলো মুছে ফেলে আমি আল্লাহ পৃথিবীর জমিনে আমার বন্ধুর চোখের পানি বরদাস্ত করতে পারি না আমার বন্ধুরে সালাম দিয়া সূরা মাউনটা আমার বন্ধুরে শোনায়া দে আল্লাহ তাআলা জিবরাইল আইসা আমার নবীর কানের গোড়ায় মুখ লাগায়া ডাক দিয়া কারাইতাল্লাযী ইউকাদ্দিবু বিদ্দিন নবী ওই কাফেররা আপনি দেখেন না যে কিয়ামতকে অস্বীকার করে আপনার সামনে চোখের সামনে সে কিয়ামতকে অস্বীকার করলো এটা হলো কাফেরের 1 নম্বরের চরিত্র কাফেররা কোনোদিন কিয়ামত বিশ্বাস করে না বেঈমানরা কোনোদিন কিয়ামত বিশ্বাস করে না এ ঈমানদার বলো তোমাদের আমাদের কাছে কিয়ামতের বিশ্বাস আছে না নাই আরো জোরে কান আছে না নাই আল্লাহ তাআলা জানায় দিলেন ইউকাদ্দিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওরাই তো এতিমের ঘাড় ধরে ধাক্কা মারে ওরাই এতিমরে ঘর থেকে বের করে দেয় যারা কিয়ামত বিশ্বাস করে না আল্লাহ বিশ্বাস করে না আখিরাত বিশ্বাস করে না কবরের সামনে দাঁড়াইতে হবে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে মিজানের সামনে দাঁড়াইতে হবে পুলসিরাতটা পার করতে হইতে হবে এই বিশ্বাস যাদের মধ্যে নাই তারাই এতিমরে ঘাড় ধরে ধাক্কা মারে কসম আল্লাহর এ আমার বাবা
আমার মাদ্রাসার এক বাচ্চা কোনো এক মাহফিল এক দোকানদারের কাছে গিয়া কিছু চাইছিল, হয়তোবা কালেকশনের জন্য, হয়তোবা এই ঘটনা কিছুদিন অনেক বছর আগের ঘটনা। ছেলেটা কানতে কানতে আইসা কয়, হুজুর গেছি, আমার ঘাট ধাক্কা দিয়া কয়, এই এত আহসকা কয়জন রে দিমু। আমার মনটা ঠিকই খারাপ হয়ে গেছে। আল্লাহ, দুনিয়ার কোন নেতার নেত্রী যদি সামনে গিয়া দাঁড়াইতো, ওকে ওর বাপ সুদ্ধা দিয়া দিত, কত সাইজ করে লাইব। এ বাবা, গান করার জন্য হাজার হাজার টাকা দেয়, অথচ এতিমরে দেখলে ঘাট ধাক্কা মারে, কয়ে কিরে তোকে ব্যবসা নাকি, এত আসুসকা, কত দিমু, না না, এতিমরা বাবা কত দামি, কত দামি। এই এতিমকে যদি ভালোবাসতে পারো, একজন মিসকিনরে যদি মহব্বত করতে পারো, কসম আল্লাহর, কিয়ামতের ময়দানে আমার নবী ডাক দিয়া কয়, আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইনে ফিল জান্নাহ। যারা এতিমকে ভালোবাসে, এতিমকে কাছে টানে, এতিমের মাথাটাকে নিজের বুকের সাথে মিলায়া ছেলের মতো আদর করে, এক প্লেটে খানা খাওয়ায়, আল্লাহর নবী কয়, ওই মানুষটাকে নিয়ে আমি মুহাম্মদ এই দুই আঙ্গুল যেমন পাশাপাশি, আমরা দুইজন একই সাথে একই জান্নাতের মধ্যে বসবাস করব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তাহলে বলেন, এতিমের দাম কম না বেশি? আপনার আমার কাছে এতিমের মূল্য নাই, কিন্তু এতিমের মূল্য একজনের কাছে আছে না নাই? আর এই এতিমদেরকে শিক্ষা দেওয়া হয় আমাদের দেশের কলেজ ইউনিভার্সিটিতে। হ্যাঁ, আমাদের দেশের ভিআইপি কিন্ডারগার্টেন আর কেজি স্কুলে এতিম নিয়ে গেলে কি কইব? যদি বলেন, ভাই একটু বাচ্চাটারে তো জেনারেল লাইনে একটু বড় বানাইতে চাইছিলাম, একটু কষ্ট নিয়েন না বাবা, আমার কথাগুলো বুঝবেন দিলের কান দিয়া, একটু ভর্তি করে আনেন, বা বেতনটা একটু কমায় আনেন, ভর্তি ফিটা একটু কমায় আনেন। কয়, বাবা আমাদের এখানে কোনো এই সুযোগ সুবিধা নাই, আপনি ওই যে পাশে একটা এতিমখানা আছে, ওই এতিমখানায় নিয়ে যান, মাদ্রাসাতুদ দিরাসায় নিয়ে যান, ওখানে একেবারে ফ্রি ভর্তি নেয়, ফ্রি খানা খাওয়া। ঠিক বললাম না ঠিক বললাম? কোনো কলেজে শুনছেন নি যে ভর্তি ফ্রি করছে? কোনো কলেজে এই সিস্টেম আছে? এতিমের জন্য কোনো কোঠা আসেনি যে এতিমের জন্য ভর্তি ফ্রি, খানা ফ্রি, চিকিৎসা ফ্রি, সব ফ্রি পায়, এতিমখানায় পাঠায়া দেন। বাংলাদেশের ভিতরে এতিম পালে একমাত্র কওমি মাদ্রাসা, ঠিক না বাড়ি জোরে কন? এতিম অসহায়, এতিমদেরকে কওমি মাদ্রাসা পালে। এই জন্য বাবা আমি বলি, পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের নাম কওমি মাদ্রাসা। কথা ঠিক না ব্যাঠিক যারা কান? এই অবহেলিত মানুষগুলোরে লালন পালন করে, শুধু লালন পালন করে তা না, বস্ত্র দেয়, পোশাক দেয়, খাবার দেয়, চিকিৎসা দেয়, মা বাবার মতো ভালোবাসা ও এতিমকে তারা দেয়। ঠিক না ব্যাঠিক যারা কান? পৃথিবীর কোথাও এতিমকে এতটা ভালোবাসা পৃথিবীর কোনো মানুষ দেয় না। এই জন্য আমার আল্লাহ তার নবীরা ডাক দিয়া কয়, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। বন্ধু আমার, আপনার আমি এতিম পাইছি, এরপর আমি আশ্রয় দিয়েছি, অতএব এর শুকরিয়া আপনি আদায় করেন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। খবরদার, এতিমরে আপনি কখনো ধমক দিবেন না, এতিমরে ধমক দিবেন না। নবী এই নির্দেশনা আল্লাহ তাআলা ডাইরেক্ট তার নবীকে আল্লাহ তাআলা বলেছেন সরাসরি, খবরদার এতিমরে ধমক দিবেন না, গরিবরে মিসকিনরে ধমক দিবেন না, আল্লাহর নির্দেশনা। নবীজি আমার কাঁধে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে কয়, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। তারা ওই মানুষ যারা এতিমকে ঘাট ধরে ধাক্কা মারে। এরপরে তাদের 3 নম্বর আরেকটা চরিত্রের কথা আল্লাহ এখানে উল্লেখ করলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। ওরা কোনোদিন এতিমরে খাওয়ানোর জন্য কোনোদিন উদ্বুদ্ধ করে না, নিজেরা তো খাওয়ায় না, কেউ যদি খাওয়াইতে চায় কয়, এই মোল্লাগো খাওয়ায় লাভটা কি, এগো খাওয়াইস না, কয়দিন পর তগো বিরুদ্ধেই স্লোগান দিব। আছে না নাই? কেউ খাওয়ায় না, বাড়িওয়ালা খাওয়াইতে চাইছে, দিলটা নরম হয়েছে, আরেক নেতায় ডাক দেখলো, আর মানুষ পাইলে না, তুমি মোল্লাগো খাওয়ায় লাভটা কি, কয়দিন পর তোমার আমার বিরুদ্ধে স্লোগান দিব। বলেন, আলেমরা তোমার বিরুদ্ধে স্লোগান দেয় না, তুমি জাহান্নামের দিকে যাইতে থাকো, আলেমরা তোমার হাত ধরে টাইনা জাহান্নাম থেকে বাঁচায়। কথা কয় না কে? তুমি দর্শন করবা, তোমার জাহান্নাম থেকে বাঁচাইতে চায়, মদ খায়া জাহান্নামে যাইবা, তোমার বাঁচাইতে চায়, মূর্তি বানায়া জাহান্নামে যাইতে চাও, তোমার আলেমরা বাঁচাইতে চায়। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর? এরা তোমার দুশ্মন না, এরা তোমার বন্ধু, এরা তোমার জন্য জান্নাতের রাস্তা দেখায়। আল্লাহ তাআলা এই কাফেরদের ক্যারিয়ার বয়ান করে, কাফেরদের চরিত্র বয়ান করে, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এরা কখনো মিসকিনরে খাওয়াইতে উদ্বুদ্ধ করে না, নিজেরাও খাওয়ায় না, কেউ যেন না খাওয়ায় এই ব্যাপারে আরো উদ্বুদ্ধ করে। ঠিক না ব্যাঠিক জোরে কান?
কেউ খাওয়াবে এর পক্ষে তারা নাই। এগো দিবা না, এগো দিবা না, এগো খাওয়াইবা না, এরা আমাগো দলের লোক না। নাউজুবিল্লাহ জোরে কোন সবাই, আর একটু জোরে কোন নাউজুবিল্লাহ। এ আমার বাবা, আলেম ওলামারা তোমার বন্ধু, তোমার বাবা মায়ের বিয়ে পড়াইছে আলেম ওলামারা। তোমার মৃত্যুর খবর শুনলে কোন স্কুলের মধ্যে দোয়া আয়োজন হয় বলো? কোনোদিন ছাত্র ছাত্রী নিয়ে কোনো স্কুলের মধ্যে মোনাজাত দিয়া কামছে জীবনে শুনছুন? তোমার মরার পরে সর্বোচ্চ তোমার কবরের পাশে একটা ফুল নিয়ে যাবে, ফুল, তাও একা যাবে না, ছেলে মেয়েরা বেপরদায় গিয়া তোমার কবরে ফুল দিলেই তো কবরটা জান্নাতের বাগান নাকি আর জাহান্নাম? নারী পুরুষ একাকার হয়ে কোনো কবরে গিয়া যদি ফুল দেয় তাহলে বলেন জান্নাত না জাহান্নাম? তাহলে তুমি যাদের সাথে সম্পর্ক করলা সর্বোচ্চ তোমার কবরে গিয়া ফুলের সংবর্ধনা দিবে, ফুলের তোড়া দিবে, কি লাভ? ভিতরে জাহান্নামের আযাব, উপর দিয়া ফুল দিয়া সাজায়া কি লাভ? কোনো লাভ নাই। অথচ তোমার ইমাম সাহেব, তোমার আলেম সাহেব, এ বাবা আল্লাহওয়ালারা, আলেম ওলামারা, তাদের সাথে যদি একটা বন্ধুত্বের সম্পর্ক হয়, যদি শুনে অমুক ভাড়াটিয়া মারা গেছে, অমন বাড়িওয়ালা মারা গেছে, খবরটা শোনার সাথে সাথে পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছাত্রদেরকে নিয়ে নামাজের পরে ঘোষণা দিবে, আমাদের মাদ্রাসার বিশেষ এক ডোনার ছিল, সব সময় খোঁজ খবর রাখতো, আল্লাহর বান্দাটা আজকে জোহরের আগে ইন্তেকাল করেছে। ছাত্রদেরকে নিয়ে কান্নাকাটি কইরা চোখের পানি ফালায়া মুহতামিম সাহেব যখন হাত তুলে আরশের মালিককে ডাক দেয়া, আল্লাহ তোমার এই প্রিয় বান্দাটা আমাদের অনেক খোঁজ খবর রাখছে, আল্লাহ লোকটা বড় ভালো ছিল, মাফ করে দাও। আল্লাহ তাআলা ওই বান্দাটাকে ময়দানে মাহশারের মধ্যে ডেকে বলবে ইনতালিকু মাগফুরান লাকুম, বান্দা যা, তোর ব্যাপারে আলেম ভালো সাক্ষ্য দিয়েছে, উলামায়ে কেরাম ভালো বলেছে, তোরে মহব্বত করতো। আমি কোনো আলেমকে বেইজ্জত করতে পারি না, তার জবানকে আমি কোনোদিন ঝুট বানাইতে পারি না। আমি আলেমের বরকতে, তালিবুল ইলমের বরকতে তোরে মাফ করে আমার জান্নাতের দরজাটা খুলে দিলাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচয়, আজাজিলে সে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে কান আমিন, আরো জোরে বলেন আমিন। এ আমার বাবা, তাহলে কাফেরদের এখানে কয়েকটা গুণ আল্লাহ বললেন, কয়েকটা চরিত্রের কথা। এক নম্বর হলো ইউকাজ্জিবু বিদ্দিন, তারা কিয়ামতকে মিথ্যা বলে, কিয়ামত বলতে কিচ্ছু নাই, এটা কাফেরের চরিত্র। আর দুই নম্বর আল্লাহ তাআলা বলেন, এ বাবা ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, এই কাফেরেরা এতিমকে ধরে ধাক্কা মারে, মাদ্রাসার ছাত্ররা ধরে ধাক্কা মারে, রাস্তায় ফালায়া ফালায়া তালিবুল ইলমদেরকে পিটায়, কোরআনের ছাত্রদেরকে পিটায়। এই কোরআনের ছাত্র ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করে না, কোরআনের ছাত্র
ছাত্ররা এ বাবা মসনদ দখল করার জন্য আন্দোলন করে না, কোরআনের ছাত্ররা এ বাবা সংসদে যাওয়ার জন্য আন্দোলন করে না। আমার নবীর বিরুদ্ধে যখন কোনো মালাউনের বাচ্চা আমার নবীকে নিয়ে কটাক্তি করে, আমার নবীরে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ওই জালেমের বিরুদ্ধে আলেম ওলামাদের একমাত্র হুঙ্কার। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন? এরপরেও যারা তাদের উপরে হাত চালায় বুঝতে হবে তাদের জন্মের ঠিক নাই। কথা ঠিক কিনা?